দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যে নবীজি ময়দানে হাসরেও সিজদায় পড়ে একটা কথা বলে কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই নবীজি ওই হাসরের ময়দানে জান্নাতে ঢুকবেন না, জান্নাতে প্রবেশ করবেন না, যতক্ষণ পর্যন্ত না তার একটা উম্মত, একটা গুনাহগার উম্মত হাসরের ময়দানে ওইখানে পেরেশান হয়ে ঘুরবে, জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমার একটা উম্মত রেখে, আমার একটা উম্মতকে আমি হাসরের ময়দানে অসহায় রেখে আমি জান্নাতে প্রবেশ করব না। আমার আল্লাহ বলবেন, ও হাবিব, আপনি বেছে বেছে আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যান। সুবহানাল্লাহ। ওই নবীর উপরে দরুদ সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মানুষ হিসাবে আমরা এমন একটা জাতি, যেই জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের মধ্যে থেকে বের করেছি একটাই উদ্দেশ্য, একটাই কারণ, আর সেই কারণটা হচ্ছে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে, নিজেও অসৎ কাজ করবে না, মানুষকে অসৎ কাজ করতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই জন্য আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। আমরা তো অন্য নবীর উম্মত হতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি নবী, ওই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত নবীদের যিনি নবী, যিনি সমস্ত নবীদের ইমাম, যিনি সমস্ত মুত্তাকিদের ইমাম, ওই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমরা সমস্ত নবীর উম্মতের চাইতে আমাদের মর্যাদা, সম্মান আমাদের বেশি। আল্লাহ তাআলা এই যে সম্মান দিলেন, এই সম্মান পাওয়ার পরে আল্লাহ পাকের কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না ভাই? শুধু তাই নয়, আজকে এই সময়ে হাসপাতালের বেডে কত মানুষ শুয়ে আছে, কত মানুষ অসুস্থ অবস্থায় আছে, কত মানুষ বিভিন্ন পেরেশানিতে রাস্তাঘাটে দোকানে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য গোলাম সারা জীবন যদি আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের গুণকীর্তন করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা কখনো শেষ করতে পারবে না। বান্দা গুণেও শেষ করতে পারবে না যে আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে, কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা যদি আমার অনুগ্রহ, আমার দয়া, আমার নিয়ামত যদি তোমরা গণনা করো, তোমরা গণনা করে শেষ করতে পারবে না রে।